হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পিয়ান আপনাদের সাথে শেয়ার করব আমাদের ইংল্যান্ডে থাকার নানান ছোট বড় আনন্দের মুহূর্তের নানান এক্সপিরিয়েন্সের একটি এক্সপিরিয়েন্স। দেখুন আপনাদের কেমন লাগে। ভিডিওটি দেখে প্লিজ আপনাদের মতামত জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক করে দেবেন, আর অবশ্যই পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহই কিন্তু আমাকে আগামী দিনে এই চ্যানেলটিকে নানান সুন্দর ভিডিও দিয়ে সাজিয়ে তুলতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ। চলুন দেখি আজকে কোথায় আমরা যাচ্ছি। আজ সুন্দর একটা মেঘলা দিন, তাই আর মন রইল না ঘরে। আমাদের হাঁটার প্ল্যান এমনই একটি জায়গা চারধারে, যেটা আমাদের খুবই প্রিয়। বিগত 15 বছর ধরে এখানে আমরা মাঝে মাঝেই আসি আর খুব আনন্দ করি। হ্যাঁ, আমাদের গাড়িটা আর একটু সামনে এগোলে, ডান দিকে তাকালেই আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন জায়গাটা। এই দেখুন, দ্য ওয়ার্ল্ড ফেমাস উইন্ডসর ক্যাসেল। এই উইন্ডসর ক্যাসেল is the official residence of King Charles III, the monarch of the United Kingdom. এই উইন্ডসর ক্যাসেল অবশ্য longest occupied palace in Europe. পৃথিবীর বিশেষ বিশেষ কিছু ঘটনার সাক্ষী এই উইন্ডসর ক্যাসেল। যেমন আমাদের রানী কুইন এলিজাবেথের ফিউনারেল এখানেই হয়েছিল। এখানেই অনুষ্ঠিত হয় প্রিন্স হ্যারির ম্যারেজ সেরিমনি, এবং এই কিছুদিন আগেই কিং চার্লস III এখানে অভ্যর্থনা জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। উইন্ডসর ক্যাসেল ভিজিটটা one of the most important tourist attractions in UK. তবে আজকে আমরা আর উইন্ডসর ক্যাসেলের ভেতরে দেখব না। ডান দিকে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট থাই স্কোয়ার, আর সামনে টেমস নদী। আমরা আর টেমস নদীর ধারে আজ যাব না, আমরা আবার ডান দিকে ঘুরে এগিয়ে যাব আজকে আমাদের উইন্ডসর ক্যাসেলের চারধারের সুন্দর অপূর্ব রাস্তায় আজকে আমাদের হাঁটার প্ল্যান। আজ শুধু বেরিয়েছি আমি আর আমার হাজব্যান্ড। উইকেন্ডে বা অন্য যে কোনো ছুটির দিনে উইন্ডসর ক্যাসেল আর তার চারদিকের রাস্তা ট্যুরিস্টে ভরপুর থাকে। আমরা এগিয়ে চললাম। এই ডান দিকে আমাদের কি সুন্দর ফুলে ঢাকা, ফুল দিয়ে সাজানো পাবটা ফেলে, আর বাদিকে উইন্ডসর আর ইটন রিভার সাইড স্টেশন ছাড়িয়ে আর একটু গেলেই আমাদের পার্কিং। এই সামনে ডান দিকেই কিং এডওয়ার্ড VII কার পার্ক। সেখানে গাড়িটা পার্ক করে আমরা এই সামনের রাস্তা দিয়ে হেঁটে যাব। এই রাস্তার নাম কিং এডওয়ার্ড VII অ্যাভিনিউ। এখানে সমস্ত কিছুই রাজা বা রানীর নামে নামাঙ্কিত। বলো কি বলবো, হাঁটবো আজকে। একটা সুন্দর ডেতে আমরা হাঁটতে বেরিয়েছি। অনেক দিনের প্ল্যান ছিল আমাদের, তাই না? সামনে খেলা হচ্ছে না। পাশের এই মাঠটা সবসময় খুব ব্যস্ত থাকে। অনেক ক্রিকেট খেলা হয় সবসময়, নানান টুর্নামেন্ট হয় এখানে। আমরা এগিয়ে চললাম। এই রাস্তাটা যখন বসন্তকাল হয়, আর এই গাছগুলো সব চেরি ব্লসম গাছ। স্প্রিং টাইম আমাদের এখানে যখন এপ্রিল মাসে এই চেরি ব্লসম গাছগুলো ফুলে ফুলে ভরে যায়, তখন বহুবার আমরা এর পাশ দিয়ে ড্রাইভ করে গেছি। দেখুন কি অপূর্ব লাগে সেই সময়। আমরা আবার হাঁটা শুরু করলাম। আজ সামারে মেঘলা একটা দিন,
সামনে হাঁটতে হাঁটতে নদী পড়বে। চলতে চলতে হঠাৎ ঘাসের ওপর কি সুন্দর পিঙ্ক রঙের ফুল ফুটে আছে দেখলাম। প্রকৃতি সবসময় আমাদের অবাক করে তার নানান সৌন্দর্যে। দূরের মাঠে আজও খেলা হচ্ছে, আর মানুষের সাথে সাথে অজস্র শৃগাল, তারাও যেন মনে হচ্ছে খেলায় মেতে উঠেছে। টেমস নদীর ধারে এই উইন্ডসর শহরে রয়েছে অজস্র সুন্দর হাঁটার রাস্তা, যেমন আজকেরটির মতন। এই কদিন বৃষ্টিতে ঘাসটা আরো সুন্দর সবুজ হয়ে গেছে। চলো এগোনো যাক। আর এইখানে দেখুন কি সুন্দর ছোট ছোট সাদা ফুল হয়ে আছে। ওয়াকে যাওয়ার আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই সুন্দর প্রকৃতির নিজস্ব বাগান দেখতে পাওয়া। দেখতে দেখতে ব্রিজের ওপরে চলে এলাম। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, টেমস নদীর ওপরেই এই ব্রিজ। হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই একটু জলপান বিরতি। দেখুন কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানুষ ক্লান্ত হয়ে গিয়ে একটু যাতে এখানে বসতে পারেন। আবার এগিয়ে চললাম আমরা। ওই দেখুন কি সুন্দর একটা বোট চলে যাচ্ছে। আবার একটা বসার জায়গা। আচ্ছা, এই ব্রিজটার নাম দ্য ভিক্টোরিয়া ব্রিজ, আর এর সেন্ট্রাল আর্চটা রিকনস্ট্রাক্টেড হয়েছিল 1966-এ। এই বেগুনি ফুলগুলো এই সময় সব জায়গায় দেখো, কি সুন্দর না? বেগুনি আর ইয়েলো, ন্যাচারাল ইন্ডিজিনাস। ও, ওই দিকটা কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব। কাজ করে চলে যাবে, চলে চলে চলো। আহা, দারুণ। কত হাঁস বসে আছে দেখো, দেখতে পাচ্ছ? প্রচুর হাঁস। ও, এখানেই তো তাই মেলাডি তো এগুলো। কি সুন্দর বোটটা নিয়ে চলে গেল। সামনে এগোতেই ডান দিকে প্রচুর ব্ল্যাকবেরি হয়ে আছে দেখলাম। ভেরি হাই ইন ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে পাকা শুরু হয়েছে ব্ল্যাকবেরি গুলো, সুন্দর কিন্তু বেশ বড় বড় হয়েছে, বিউটিফুল। আমাদের কার পার্ক থেকে অনেকটা পথ চলে এসেছিলাম, তাই এবার আবার ফেরার পথ নিলাম। ওই দেখুন দূরে এক ঝলক উইন্ডসর ক্যাসেল টাওয়ারটা দেখা যাচ্ছে। আজ সামারের সুন্দর একটা ছুটির দিন, তাই বহু মানুষ বেরিয়ে পড়েছে। কেউ সাইক্লিং করছে, কেউ আবার বোট নিয়ে বেরিয়ে পড়েছে রাইড করার জন্য। দেখুন কি সুন্দর দুটো বোট আসছে। ছুটির দিনগুলো আমাদের এখানে খুবই মূল্যবান, যেহেতু সব কাজই আমাদের নিজেদের করতে হয়। সপ্তাহের 5 দিনের কাজ সব জমে যায় এই উইকেন্ডে করার জন্য। সেই জন্য স্যাটারডেটা অনেক সময় একটু বেরিয়ে আনন্দ করে রবিবারটা পুরোই কাটে সংসারের সমস্ত কাজ সম্পন্ন করার জন্য। লাঞ্চ টাইম হয়ে গেছে আর অনেকটা হাঁটাও হয়েছে, তাই এবার বেশ খিদে পাচ্ছিল। সাথে কিছু ড্রাই ফ্রুটস ছিল,
সেই খেয়ে আবার এগোনো শুরু করলাম। একটা ঝিরঝিরে বৃষ্টিতে রাস্তাটা ভিজে গেল। সিধে গিয়ে ডান দিকে চলে যাবো। ডান দিকটাই, হ্যাঁ, ওই সেই ব্রিজের ওখানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই দিকটাই যাবো। চলো। দেখতে দেখতে আবার আমাদের সকালের কার পার্কে চলে এলাম। এবার এখান থেকে আবার উল্টো দিকে হাঁটবো, যেদিক দিয়ে সকালবেলা আমরা এসেছিলাম। সেই সুন্দর ব্রিজটার কাছে যাওয়ার ইচ্ছে আছে। চলুন আপনাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, বহু পুরনো দিনের। এই বিশাল টিউবওয়েলটা, বাদিকে উইন্ডসর ক্যাসেলের মেন টাওয়ারটা দেখা যাচ্ছে। আবার বাদিকে সেন্ট জর্জ স্কুল, উইন্ডসর ক্যাসেল ফর বয়েজ। এটি একটি খুব ভালো স্কুল। সুন্দর হাওয়া গো। এই রাস্তায় গাড়ি চলে না? না না, চলে চলে। না না না, চলে না। বিউটিফুল। এই দিদিটা, এই রাস্তায় কখনো আসিনি আমরা। সামনে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। ওই দেখো কত বিয়ে হচ্ছে, একটা বিয়ের সেরিমনি হচ্ছে ওখানে ব্রিজের ওপর। ছবি তুলছে সবাই বিয়ের পরে। আহা হা, কত পাখি আজকে। এই টেমস নদীর ওপর ছোট বড় কত নৌকা চলছে। অনেক বোট ট্যুরিস্ট রাইডের জন্য থাকে, আবার অনেক বোট প্রাইভেট পার্টিতেও ইউজ হয়। বৃষ্টি এসে গেল, যেরকম প্রেডিকশন ছিল। সামনেই দেখলাম বোটম্যান নামক একটি সুন্দর পাব। সামারে এটাই মজা, কত মানুষ এসছেন, গল্প করছেন, লাঞ্চ করছেন এখানে। আমরাও ভাবলাম একদিন সবাই মিলে আসব। এবার ফেরার পালা, অনেক বেলা হয়ে গেছে, আজকে হয়তো লেট লাঞ্চ হবে। আপনাদের কেমন লাগলো এই উইন্ডসরের আমাদের ওয়াক, নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আজকের ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন তাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমার সমস্ত সাবস্ক্রাইবারদের অনেক ধন্যবাদ জানাই, যারা আমার এই ব্লগকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন। আপনাদের সাথে গল্প করতে করতে আবার কার পার্কে চলে এলাম। খুব সুন্দর একটা ওয়াক হলো, খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, নতুন গল্প নিয়ে। আজ এই অবধি।